14 শাবানের রাত্রে এইভাবে মসজিদে ভিড় না করে যদি বেশ্যাখানায় কাটায় তারপরও ভালো আছে, যদি বেশ্যাখানায় কাটায় তারপরও ভালো আছে। বাংলাদেশের আরেকজন ফাসিকে মওলিন জালিম জাহান্নামের ইন্ধন, আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন নয় এরা। এরা কি বললো? এই দিনে মসজিদে জমায়েত হওয়া আর পুরো রাত জেনাতে মগ্ন হওয়া তার থেকেও নিকৃষ্ট। হায় আফসোস, আমার যুবকরা যাচ্ছে মসজিদের দিকে আর তুমি শায়েখ হয়ে তোমার ব্রেনে আসছে জেনার ঘরের কথা। আমার যুবকরা মগ্ন হবে নামাজে, উপমা দিচ্ছ জেনার সাথে। আল্লাহ পাকের ইজ্জতের কসম, নামাজ আর রোজার মতো একটা বড় ইবাদতের সঙ্গে এইরকম নিকৃষ্টতম উপমা দিয়ে পরিহাস করা ইসলামের নজরে কুফর। এই লোকটা কাফের হয়ে গিয়েছে যতক্ষণ পর্যন্ত নামাজের তৌহিন থেকে ও তওবা করে মুসলমান না হয়। ওর বিবি ওর উপরে হালাল নয়, ওর বাচ্চা ওর উপরে হালাল নয়, দুনিয়াতে ও কাফের বলে। আমার যুবক, আমি বারবার বলছি শবে বরাতের রোজা নাই। শয়তানের দল, ইমান ছিনতে ছিনতে আমল ছেড়া শুরু করে দিয়েছো তোমরা। মনে রাখো এই হাদিস সেহাসিত্তার ইবনে মাজার 1388 নম্বর হাদিস। ইবনে মাজার সেহাসিত্তার হাদিস কত? 1388। عن علي بن ابي طالب قال قال رسول الله صلى الله عليه وسلم اذا كانت ليله النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارها। ও পৃথিবীর মানুষ, যখন তোমাদের কাছে 15ই শাবান হাজির হবে, দিনের বেলা রোজা রাখবে, রাতের বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করবে। সুবহানাল্লাহ। সেহাসিত্তার হাদিস, সেহাসিত্তার হাদিস। আমি মুমতাজুল ইসলাম আপনাকে চ্যালেঞ্জ করে বললাম, 15ই শাবানে যারা রোজা রাখবে এইটার কারণেই তাদের জাহান্নাম। সমাজের কিছু মানুষ তাদের এই শব্দ, যদি কেউ জাহান্নামে যেতে চায় তো শাবানের একটা রোজা করলেই যথেষ্ট হবে। হায় আফসোস, শয়তানের দল, ইমান ছিনতে ছিনতে আমল ছেড়া শুরু করে দিয়েছো তোমরা। সেহাসিত্তার হাদিসে এই শব্দ কি নেই? চলুন, আগে কদিন পরে আসছে না শবে বারাত। শবে বারাত সম্পর্কে কিন্তু সোশ্যাল মিডিয়াতে শুরু হয়ে গিয়েছে। যেমন আজান শুনলে আর চাঁদ উঠলে কিছু প্রাণী চেল্লাচিল্লি করে, ইবাদতের নাম শুনলে তেমন কিছু প্রাণী চেল্লাচিল্লি শুরু করে দিয়েছে। হলো, এরা খুঁজে পাচ্ছে না শবে বারাত কাকে বলে। আরে ভাই, যদি এরা আরবি কিছু পড়তো আর জানতো আর আমতলা জামতলা থেকে পাস না করত, তাহলে এরা এটা পেয়েই যেত খুঁজে। হ্যাঁ, এরা লাউ খুঁজে পাচ্ছে, কদু বললে আর খুঁজে পাচ্ছে না। এরা 500 গ্রাম চেনে কিন্তু হাফ কিলো চেনে না, এটাই তো বড় মুশকিল। শুনুন, সেহাসিত্তার তিরমিজি শরীফ, সেহাসিত্তার ইবনে মাজাহ আর তুহফাতুল আহওয়াজি, লম্বা চওড়া নয়, এই 3টে কিতাবের মধ্যে সরাসরি শবে বরাতের জন্য অধ্যায় কায়েম করা রয়েছে। বাব বাঁধা আছে, বাব অধ্যায় তৈরি করা আছে। বাবু মা জা ফি লাইলাতিন নিসফি মিন শাবান। আরে আমার দেশের লোক আমরা যেটাকে শবে বারাত বলি, আরববাসী মানুষ ওটা লাইলাতুন নিসফি মিন শাবান বলে, শাবান মাসের 15 তারিখ। আরে শাবান মাসের 15 যা, শাবান মাসের অর্ধেকও তাই। যার নাম লাউ তার নাম কদু, ভালো করে বোঝো। সেহাসিত্তার হাদিসে ইবনে মাজাতেও আছে, তিরমিজিতেও আছে, তারপর তুহফাতুল আহওয়াজিতে আছে। তোমরা শাবান মাসকে এত তুচ্ছ জানছো? খোলো আল জামিআ সগীর, ইবনে আসাকিরের তারিখে মদিনা দামেস্ক আর কাশফুল খফা উঠিয়ে দেখো, রাসূল বলছেন শাবান ও শাহরি ও রমজান ও শাহরুল্লাহ। আরে শাবান হলো মুস্তাফার মাস, রমজান হলো খোদার মাস। সরাসরি হাদিসের মধ্যে আসছে। এবার আসো, এই দিনে কি করেন আপনারা? রোজা করেন আর নামাজ পড়েন রাতে, এটাই তো। হায় আফসোস, মিস্ত্রির কাজ ছিল ঘর ভাঙা, মিস্ত্রির কাজ ছিল ওয়াল ভাঙা, এখন বক্তা হয়ে ইমান ভাঙার চেষ্টায় লেগে গিয়েছে। আরে ইমান ভাঙার জন্য তোমরা শুনে রাখো, আপনারা এদিন কবর জিয়ারত
করেন তো? এটাও দেখিয়ে দিই, নয়তো কালকে চায়ের দোকানে ফের আপনাকে জানাবে কই তোমাদের কবর জিয়ারতটা হাদিসে আছে না নেই। খুলুন সিহাসিত্তার, ফের দিচ্ছি তিরমিজি শরীফের হাদিস। আন আয়েশা قالت فقدت رسول الله صلى الله عليه وسلم ليلة فخرجت فإذا هو بالبقيع فقال أكنت تخافين। হযরত আয়েশা রাতের বেলা উঠে দেখছেন রাসূল করিম বিছানাতে নেই। বেরিয়েছে রুম থেকে, মুস্তাফা গেলেন কোথায়? ঘুরতে ঘুরতে খুঁজতে খুঁজতে জান্নাতুল বাকির দিকে তাকিয়েছেন, দেখছেন জান্নাতুল বাকির কবরস্থানে মুস্তাফা দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদতে মশগুল রয়েছেন। যখন রাসূল সামনে আসলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ ইন্নী জানান্তু আন্নাকা আতাইতা বা'দা নিসাইকা ফাকাল ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা লাই নাযালা লাইলাতান নিসফি শাবান ইলা সামাঈদ দুনিয়া। ও আয়েশা, আমি অন্য কোন রুমে যাইনি, অন্য কোন বাড়িতে যাইনি, অন্য কোন স্থানে যাইনি, কবরস্থানে দাঁড়িয়ে আছি। তুমি জানো না আজকের হলো 15ই শাবান, শবে বরাতের রাত। এই দিনে আল্লাহ তাবারক ওয়া তাআলার খাস জালওয়া, খাস নূর, খাস তাজাল্লি উম্মতের দিকে হয়। আর তার নূর বারবার জিজ্ঞাসা করে, আছো কোনো মাফি চাহনে ওয়ালা, আছো কোনো রিজিক চাহনে ওয়ালা, আছো কোনো ক্ষমা চাহনে ওয়ালা? তো খোদার রহমতকে নিয়ে কবরবাসীদের জন্য আমি দোয়াতে মশগুল ছিলাম। সিহাসিত্তার হাদিস। আবার চলুন সিহাসিত্তাতে আমি আপনি সবে বরাতে কত রাকাত নামাজ পড়ি? 10, 20, 50, 100, এই তো ম্যাক্সিমাম। 100 ওয়ালা বহুত কম আছে। নফল নামাজ আদায় করি, সেজদার হাল কি হয়? 100 রাকাতের যদি কেউ ইচ্ছা করে তো সেজদা মনে হচ্ছে 10 সেকেন্ড করে মাটিতে কপাল থাকে না। আর আমার রাসূলের ইবাদতের কাইফিয়াত দেখিয়ে দিচ্ছি আমি। খুলুন বাইহাকি শুবুল ঈমান, খুলুন আল মুনজিরি, ইমাম মুনজিরির আত-তারগিব ওয়াত-তারহিবের মধ্যে হাদিসে আসছে, কামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল লাইলি ইউসাল্লি। হযরত আয়েশা বলছেন একদিন আমার রাসূল দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করছেন। হলো ফালাম্মা রাআইতু যালিক ফাআতালা সুজুদা হাত্তা জানান্তু আন্নাহু কাদ কুবিজ। আমার রাসূল সেজদাতে গিয়ে এতক্ষণ সেজদাতে আছেন, মাথা ওঠাচ্ছেন না, ওঠাচ্ছেন না, ওঠাচ্ছেন না। আমি আয়েশা ভয় পেয়েছি যে হয়তো আমার রাসূল ইন্তেকাল করেছেন। আল্লাহু আকবার, কি লম্বা সাজদা ছিল! কি করছে তা? ফালাম্মা রাআইতু যালিকা হাত্তা কুমতু হাত্তা হাররাকতু ইবহামাহু। আমি বিছানা থেকে নেমে নবীর বৃদ্ধ আঙ্গুলটা, পায়ের বুড়ো আঙ্গুলটা ধরে হালকা নাড়িয়েছি। রাসূল ইন্তেকাল করেছেন না জিন্দা আছেন? আল্লাহ আকবার। কে? মা আয়েশা সিদ্দিকা। তখন কি হচ্ছে? ফাতাহাররাকা ফারাজাত। পায়ে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে আমার রাসূল নড়ে উঠেছেন। নড়ে যখন উঠলেন বলছে, ইয়া আয়েশা, কি মনে করছো? আয়েশা বলছেন, আমি ভাবলাম যে হুজুর আপনি ইন্তেকাল করেছেন, ওয়ালাকিন্নী জানান্তু আন্নাকা কাদ কুবিদ। আমি মনে করলাম আপনি ইন্তেকাল করেছেন লিতুলি সুজুদ, সেজদা লম্বা করার কারণে। ফাকালা, রাসূল বলছেন, আয়েশা আতাদরি, তুমি কি জানো না আইয়া লাইলাতিন হাযিহি, এটা কোন রাত? এটা কোন রাত তুমি কি জানো না? কালাত আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। আজকের রাত সম্পর্কে আপনি আর আপনার আল্লাহ ভালো জানেন। কে বলছেন? হযরত আয়েশা। আজকে রাত সম্পর্কে আপনি আর আপনার আল্লাহ ভালো জানেন। এইবার রাসূল বলছেন, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা বলছে কালা হাযিহি লাইলাতুন নিসফি মিন শাবান। আয়েশা শুনে রাখো, আজকের হলো শাবান মাসের 15 তারিখ, অর্থাৎ শবে বরাতের রাত। সরাসরি আমার রাসূল শবে বরাতের রাতে এত লম্বা সেজদা করেছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেজদা দেখে মা আয়েশা সিদ্দিকা ভয় পেয়েছিলেন যে রাসূলের ইন্তেকাল হয়তো হয়ে গিয়েছে। হে যুবক, আজকের দিন নিয়ে